সৌন্দর্য বৃদ্ধির জন্য দাড়ি ছাঁটা যাবে কিনা। মূল প্রশ্ন হলো এই সৌন্দর্যটা কার চোখে? আমাদের নরেন্দ্র মোদীর চোখে না ওমর ইবনুল খাত্তাবের চোখে? কার চোখে? বিষয়টা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে বোরকা পরা মেয়ে আছে, আবার বোরকা ছাড়াও মেয়ে আছে। অনেক স্যার আছে বোরকা পরা মেয়ে দেখলে বিরক্ত হয়, বোরকা ছাড়া একেবারে পেতনির মতো চুলগুলো ছাড়িয়ে আছে, খুব খুশি হয়, খুব সুন্দর। আবার কোন কোন স্যার আছে ওদেরকে দেখলে পেতনি পেতনি মনে হয়, কার ভিতরে কি করে থাকে, কি করে বোরকা পরা মেয়ে দেখলে খুব ভালো মনে হয়, সুন্দর মনে হয়। এখন চোখটারও তো ব্যাপার আছে, দাড়ি যে ছোট হলে সুন্দর দেখায় এ তো শয়তানের চোখ। মুসলমানের চোখে তো দাড়ি যত নবীর মতো হবে, বড় হবে, নবীজির দাড়ি বড় ছিল, সুন্দর লাগা উচিত। এটা প্রথম কথা, কাজে চোখ পাল্টান, চোখের চিকিৎসা করেন। 2 নম্বর হলো দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় রেখেছেন, বড় রাখতে নির্দেশ দিয়েছেন, ছোট করতে নিষেধ করেছেন, ছাড়তে নিষেধ করেছেন, শুধু কাটতে না। এই জন্য দাড়ি ছাটা ঠিক নয়, দাড়ি বড় রাখবেন। তবে দাড়ি দুটো এদিক ওদিকে গেলে এগুলো কেটে দেবেন, সুন্দর লাগে। বরং বিশ্বাস করেন দাড়ি যারা এদিক থেকে কাটে এদিক থেকে কাটে ভালো দেখায় না ভাই, বিশ্বাস করেন সুন্দর দেখায় না। সুন্দর দাড়ি নরম বেঁকা হয়ে গেছে, খুব দেখবেন তার চেহারা একটা নুরানি ভাব ফুটে উঠবে। আর দেখে দেখেন দাড়িটা সুন্দর করে ছেড়ে দিয়েছে, ছড়িয়ে আছে, তার চেহারা দেখলে তার এই মুখের লাবণ্য, কালো হলেও একটা লাবণ্য ফুটে ওঠে। আর আপনি এর ভিতরে যে কাটাকাটি করেন, চাচাচাচি করেন, তাহলে আমার কাছে খুব কষ্ট লাগে যে লোকটা করেছে কি। নাচতে যে যদি ঘুমটা দেয় কোনো নর্তকী, তাহলে তো হুজুররা খুব বলবে না খুব ভালো নর্তকী, মাশাআল্লাহ, পর্দানুশীল, খুশি হবে, তাই না? যারা নাচ দেখতে আছে তারা তো খুশি হবে, কেউ খুশি হবে না।